আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো নমস্কার, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে কর্তি মাছ নিয়েছি, প্রায় এখানে 500 গ্রাম মতন আমার কর্তি মাছ আছে। তো এতগুলো তো আমি রান্না করব না, তো অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দিব। তো চলো এবার আমি সবজি কেটে নিয়ে চলে আসছি। তো দেখো মাছে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি, বেগুন কেটেছি, পেঁয়াজ কেটেছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি। তো চলো এবার আমি কড়াইটাও বসিয়ে দিই, আর এদিকে কড়াই গরমও আমার হয়ে গেছে। সরষের তেল গরম করে এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ভাজবো না, তবে এপিট ওপিট একটু উল্টে নিব। আর ইলিশ মাছ আর কর্তি মাছ বেশি ভাজলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। তো চলো আমি এই রান্নাটা করছি, কর্তি মাছের তেল পেঁয়াজা। দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে রান্নাটা। তো দেখো মাছগুলোকে আমি এপিট ওপিট উল্টে নিচ্ছি। আর এখানে একবারেই আমি একটু করে বেশি তেল দিয়েছি, তার কারণ হচ্ছে মাছ কম তেলে ভাজলে ভালো লাগে না। আমার অন্ততপক্ষে ভালো লাগে না, কার কীরকম লাগে আমি বলতে পারবো না। তো এভাবে দেখো খুব একটা ভাজবো না, অল্প ভেজে আমি তুলে নিব। আর এমন করে তেল দিব যেন সবজিগুলো আমার ভাজা হয়ে যায়। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলু কিন্তু ভাজলে বেশ ভালোই লাগে, আর আলু ভাজার যে সেন্টটা, গন্ধটা, ওটা কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্টে। তো দেখো এখানে প্রায় আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো কেমন লাল করেছি। এইভাবে লাল করবে, যে কোনো সবজি যত ভাজবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আলু ভেজে উঠিয়ে নিয়েছি, এইদিকে আমি ওই তেলেই বেগুনগুলোকেও ভেজে নেব। তো আমি কিন্তু খুব মোটা মোটা করে বেগুনটা কেটেছি, এখন শীতের বেগুন, তো খুব ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না আশা করছি। তো চলো এবার বেগুনটাকেও খুব ভালো করে ভেজে নিই। উল্টে পাল্টে বেগুনটাকে ভাজতে হবে লাল করে। আর ওই বেগুনটা যেন একটু পোকা ছিল, তার জন্য একটু কেটে ফেলে দিয়েছি। তো দেখো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, আর টমেটোটাকেও কিন্তু বেশ গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে এবার আমি কালো জিরা ফোড়নে দিলাম। আর যেহেতু মানি বসে ক্যামেরা করছে, তার জন্য কিন্তু আমি লঙ্কাটা তখন দেইনি, পেঁয়াজের সাথে দিলাম। তো এবার আমি লম্বা লম্বা করে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি। খুব ভালো করে যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, এবার কিন্তু আমি টমেটোটা দিয়ে নিলাম, কারণ টমেটোটা কিন্তু গলবে না, টমেটোটা কিন্তু এই রকমই থাকবে। ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, খেয়ে দেখো একবার। এখানে আমি আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে নিলাম, আর একটুখানি সামান্য জল দিয়ে নিলাম, মশলা কষাতে যেন সুবিধা হয়। এইবার আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লবণ বা নুন, যেটাই বলো তোমরা। আমি লবণ বেরিয়ে যায় মুখ দিয়ে, তার জন্য লবণই বললাম, তোমরা নুনও বলতে পারো, ওই একই জিনিস, মানে কথাটা একটু আলাদা। তো এখানে দেখো মশলা কষানো আমার প্রায় হয়ে এসছে, তেলটাও মনে হচ্ছে ছেড়ে গেছে। তো আরেকটু নেড়ে চেড়ে এবার আমি সবজিগুলোকে দিয়ে দিব। তো দেখো আমি কিন্তু এবার আলু বেগুন ভেজে রেখেছি, সেই সবজিটা দিয়ে নিলাম। আর লাস্টে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা কিন্তু তোমাদের প্রথমে দেখাইনি। সে কে কে জানতে পারবে, জানো, সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাও, দেখি কেমন পারো। দেখো আমার কিন্তু টমেটো কিন্তু গলেনি, পেঁয়াজগুলোও কিন্তু গলেনি, যেহেতু আমি কর্তি মাছের তেল পেঁয়াজা করছি, তার জন্য আমি টমেটো গলাইনি, পেঁয়াজও কিন্তু গলাইনি। এইবার আমি সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দেইনি, খালি আলু বেগুনটা যেন সেদ্ধ হয়ে যায়। ভাজতে যদিও সেদ্ধ হয়ে গেছে, তারপরেও তরকারিটা যেন ফুটে যায়। তো দেখো এখানে কিন্তু আমার তরকারি একদমই ফুটে গেছে, আর এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর টমেটো কিন্তু আমার একটাও গলেনি, দেখতে পাচ্ছ তোমরা? অবশ্যই দেখতে পেলে কমেন্ট করো। তো সব সেদ্ধ হয়ে গেছে, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই দেখো। এইবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। এটা কিন্তু বেশি ঝোল হবে না, গামাখা গামাখা তরকারি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে শীতের দিনে দারুণ জমে যাবে, একবার হলেও করে খেয়ে দেখো। এইবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের বলিনি, এখন দিয়ে দিলাম আমি একদম মানে টাটকা ধনেপাতা। এইটা থাকলে তো আর কিছুই লাগবে না, এখন শীতের দিনে সব কিছুতেই ধনেপাতা। তো দেখো আমার তেল পেঁয়াজাটা হয়ে গেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরের একটা
নতুন ভিডিও। ততক্ষণের জন্য আসি, টাটা বাই।